হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিফারেন্ট একটি ট্রিক শেয়ার করব, যেই ট্রিক্সটি ফলো করে আপনি পৃথিবীর যে কোনো স্মার্টফোনের গ্যালারি, ফাইল ম্যানেজার এগুলো যদি লকও করে রাখে, তার গ্যালারিতে কী আছে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রুফ সহ দেখিয়ে দিব। আপনার ফ্রেন্ড, বান্ধবী তার যদি গ্যালারিটা বা ফাইল ম্যানেজারটা তারা লক করে রাখে, তাহলে কিন্তু আপনার কোনো ওয়ে নেই গ্যালারিতে বা আপনি ফাইল ম্যানেজারের ফটো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আসলে তার গ্যালারিতে কী আছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে যে ডিফারেন্ট ট্রিকটি শেয়ার করব, এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি যে কোনো স্মার্টফোনের গ্যালারিতে কী আছে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তো এই জিনিসটি শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা চলেন দেখে নিই আসলে এই কাজটি কীভাবে করতে হয়। তো এটা করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপের সাহায্য লাগবে, আর এই অ্যাপ্লিকেশনটি হলো গুগল ক্রোম ব্রাউজার। তো আপনারা সবাই জানেন বর্তমানে স্মার্টফোনে, প্রতিটা স্মার্টফোনে কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটি বাই ডিফল্টই দেওয়া থাকে। আর যদি না থাকে অবশ্যই আপনার প্লে স্টোর থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে ওপেন করবেন। তো তার বিষয় হলো এখানে কিন্তু আপনাদের কোনো রকম ইন্টারনেট লাগবে না, আপনারা সম্পূর্ণ ইন্টারনেট ছাড়াই কিন্তু এই কাজটি করতে পারবেন। দেখেন বন্ধুরা আমার স্মার্টফোনে কিন্তু নো ইন্টারনেট কানেকশন এটা কিন্তু দেখাচ্ছে এখানে। তো আমরা যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো, এখানে পেয়ে যাবো সার্চ বার। জাস্ট আমরা সার্চ বারে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের একটি লেখা লিখে সার্চ করতে হবে। জাস্ট আমরা এখানে লিখবো ফাইল, FILE। ফাইল দেওয়ার পর এখানে আমরা ডাবল ক্লোন দেবো। ডাবল ক্লোন দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা 3টি স্ল্যাশ দেবো। 3টি স্ল্যাশ দেওয়ার পর এখানে আমরা লিখবো SD কার্ড। ঠিক, তো বন্ধুরা দেখেন একটু ভালো করে খেয়াল করেন, ফাইল, ক্লোন, 3টি স্ল্যাশ, তারপরে SD কার্ড। SD কার্ড লিখে আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে একটু ভালো করে আপনারা যদি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমার সমস্ত ফোল্ডারগুলো দেখা যাচ্ছে। তো এই ফোল্ডার থেকে আমরা কোথায় ভিডিও রেখেছি, কোথায় ফটো রেখেছি সমস্ত কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে দেখে, আমরা কিন্তু প্রতিটা স্মার্টফোনেই আপনার যারা ক্যামেরা দিয়ে ছবি তোলে তারপরে তাদের ফাইলটি কিন্তু DCIM যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারে থাকে। জাস্ট এই ফোল্ডারটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে যদি আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করি, দেখেন ক্লিক করার সাথে সাথে ফটোটি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখানে প্রতিটা ফটোই কিন্তু এখানে দেখা যাবে। তারপরে এখান থেকে আমরা যদি ক্যামেরার ফটোগুলো দেখতে চাই, জাস্ট আমরা ক্যামেরাতে ক্লিক করব। দেখেন ক্যামেরার যত ফটো আছে সমস্ত ফটো এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে যদি আমরা মিউজিকে ক্লিক করি, আমাদের মিউজিকে যদি কোনো ফাইল থাকে সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো। এক কথায় বলতে গেলে তার স্মার্টফোনের গ্যালারিতে যত ফটো ভিডিও আছে সমস্ত কিছু কিন্তু আপনি এই ট্রিক্সটি ফলো করে দেখে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।